আরে তুই কি এটা নোটিস করিস নাই যে ও যে ছেলেটা প্রপোজ করছে তাকে থাপ্পড় মারছে, তার মানে শি ডিসলাইকস দ্যাট বয়, ওকে? আর তারপরে সে আবার তোকে হাত ধরে ওই ছেলের সামনে, আচ্ছা ওই ছেলেটা কি দেখছে যে ও তোকে হাত দিয়ে ধরে বেরোচ্ছে? কি শুনতেছ তখন যাবো? ওকে ওকে, এমনিতেই তো বেরোইলাম। ও রাইট, তাহলে তো আরো ভালো নিউজ, বিকজ ছেলেটা দেখছে যে তোকে হাত ধরে ওখান থেকে বের হয়ে গেছে, তার মানে নীলু লাইকস ইউ। বাবা শোনো না, আজকে না অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে বলে দিচ্ছিস নাকি? না, ওটা আরো যে কাজ হয়েছে আমার মনে হয় আমি কখনো বলতে পারবো না এটা। কি হয়েছে? আরে আমি আর ও হ্যাঁ মানে ইউনিভার্সিটির সিঁড়িতে গল্প করতেছিলাম। আচ্ছা, হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড এসে ওকে ডিরেক্ট প্রপোজ করে দেয়। ও উঠে গিয়ে ঠাটায়া গালে দুটো থাপড় দেয়, মানে ছেলেটা ওইখানে দাঁড়ায় থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে ও আমাকে ডিরেক্টলি বলে যে চলো এখান থেকে চলে যাই। ছেলেটা ওখানে দাঁড়িয়ে ছিল, ও আমাকে নিয়ে বের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে আমি আবার একটু ব্যাপারটা বলি, মানে নীলু আর তুই বসে কথা বলতেছিলি, হ্যাঁ এমন সময় যে কোন একটা ছেলে এসে প্রপোজ করছে নীলুকে, আর নীলু ওকে মারছে, রাইট? একদম। এবং তারপরে তোকে নিয়ে ওখান থেকে চলে আসছে। হ্যাঁ, ওয়াও, দ্যাটস এ গুড নিউজ। কিভাবে? আমি ফর দ্য ফার্স্ট টাইম ওর এই রাফ ফেসটা দেখছি, আরো ভয় ঢুকে গেছে আমার মধ্যে। কাম অন, তুই শুধু ওর রাগ আর জেদ আর অ্যারোগেন্সটা দেখলি? আরে তুই কি এটা নোটিস করিস নাই যে ও যে ছেলেটা প্রপোজ করছে তাকে থাপ্পড় মারছে, তার মানে শি ডিসলাইকস দ্যাট বয়, ওকে? আর তারপরে সে আবার তোকে হাত ধরে ওই ছেলের সামনে, আচ্ছা ওই ছেলেটা কি দেখছে যে ও তোকে হাত দিয়ে ধরে বেরোচ্ছে? কি শুনতেছ তখন যাবো? ওকে ওকে, এমনিতেই তো বেরোইলাম। ও রাইট, তাহলে তো আরো ভালো নিউজ, বিকজ ছেলেটা দেখছে যে তোকে হাত ধরে ওখান থেকে বের হয়ে গেছে, তার মানে নীলু লাইকস ইউ। বাট একটা ঝামেলা এখানে হতে পারে, যেটা আমার যেটা মনে হচ্ছে, ওই যে ছেলেটা মার খেলো না, ও আমারই ফ্রেন্ড, ওর নাম হলো ইমন। আচ্ছা, ইউনিভার্সিটিতে পলিটিক্স করে। আচ্ছা, ওদের সার্কেল এতটা বেশি সুবিধার না, মারামারি সবসময় করে টরে। হ্যাঁ, তো আমার এটা ভয় হচ্ছে যদি ছেলেটা রাগের মাথায় গিয়ে উল্টা কিছু করে বসে নীলুর সাথে, এটা নিয়ে একটু ভয় পাচ্ছি। হ্যাঁ, ছেলেটা তো জেলাসনেস থেকে একটা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করতেই পারে। বাট সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা যেন কি হইতো, যদি আমি ওই সময় নীলুর হাতটা ধরে ওর সামনে ওকে যদি বেরোয় যেতে পারতাম, হ্যাঁ খেলাটা জমে যেত। শোন, ফিমেল ক্যারেক্টার হচ্ছে এমন যে তার মুখ দিয়ে কিছু বলবে না, কিন্তু কিছু একটা করে বোঝায় দিবে। এখানে দেখ, সে কিন্তু তোকে বলে নাই রিয়াজ আই লাইক ইউ অর রিয়াজ আই লাভ ইউ, বাট সে কি করলো, ওই মাস্তান ছেলেটার সামনে দেখায় দিল যে ইউ আর হার বেস্ট ফ্রেন্ড অর এ লাভার। বাট মাই ডিয়ার সন, বেস্ট অফ লাক। আমার মনে হচ্ছে যে পটে গেছে। তাই? অফকোর্স।